সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হোক আর না হোক, সময় যদি চলে যায় তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ঠিকই হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের আজকের ক্লাসে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আপনি যদি এই লেসনটা ফর দ্য ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে এই প্লে লিস্টেই পাস্ট ইনডিফিনিটের আগে আরেকটা লেসন করা হয়েছে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা দেখে আসেন, দেখে আপনি এই লেসনটা শুরু করেন। তো যেটা বলছিলাম, পাস্ট মানে কি? যে সময় চলে যায় বা যে সময় শেষ হয়ে যায়, যে সময় অতিবাহিত হয়ে যায়, অথবা আমরা ঠিক বর্তমান থেকে যত পেছনে ফিরে তাকাবো, কেমন বর্তমান থেকে পেছনে ফিরে তাকালে আসে ইয়েস্টারডে, গতকাল, এটা একটা অতীত সময়। লাস্ট নাইট, গত রাত, এটাও একটা অতীত সময়। লাস্ট মান্থ, গত মাস, এটা অতীত সময়। লাস্ট ইয়ার, গত বছর, এটাও একটা অতীত সময়। 3 months ago, 3 মাস আগে, এটা অতীত সময়। 5 years ago, 5 বছর আগে। সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতে পেলেন যে অতীত বলতে কিন্তু সাধারণত আমরা এই টাইম সেন্স গুলোকে বুঝি। এবার আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা যখন কথা বলবো বা একটা বাক্য লিখবো, সেটা আসলে কোন সেন্সের উপর দাঁড়িয়ে আমরা লিখবো বা কথাটা বলবো। অতীতে শেষ হয়ে যাওয়া মানে সমাপ্ত হয়ে গেছে এমন কোনো কাজ নিয়ে যখন আপনি কথা বলবেন, তার মানে ঠিক গতকাল, গত রাতে, গত মাস, গত সপ্তাহ বা গত বছর, 3 মাস আগে বা 5 বছর আগে যে ঘটনাগুলো ঘটেছে, ওই ঘটনাগুলো আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারবেন। কিন্তু বলার জন্য বা লেখার জন্য আপনাকে জানতে হবে আপনি বাক্যের গঠন কিভাবে করবেন। ইংরেজি ফাউন্ডেশনে বাক্য তৈরি করতে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর টেন্স এই ক্ষেত্রে ভীষণ ভীষণ এফেক্টিভ রোল প্লে করে। সো আমরা ফার্স্টলি দেখব বাক্যে সাবজেক্ট আসবে। সাবজেক্ট বলতে আই আমি, ইউ তুমি, উই আমরা, দেই তারা, হি সে, শি সে, মাই ফাদার আমার বাবা, মাই মাদার আমার বাবা। তার মানে একটা বাক্যে সাবজেক্ট বলতে আমরা এগুলোকে বুঝি। এরপর ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু আপনি পাস্ট টেন্স করবেন এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়ে থাকে। যেমন গো, এটার পাস্ট ফর্ম ওয়েন্ট। গো যাই, ওয়েন্ট গিয়েছিলাম। ডু করি, ডিড করেছিলাম। ইট খাই, অ্যাট খেয়েছিলাম। রাইট লিখি, রোড লিখেছিলাম। কুক রান্না করি, কুকড রান্না করেছিলাম। স্লিপ ঘুমাই, স্লেপ্ট ঘুমিয়েছিলাম। থিঙ্ক ভাবি, থট ভেবেছিলাম। সি দেখি, স দেখেছিলাম। ড্রাইভ ড্রাইভ করি, ড্রোভ ড্রাইভ করেছিলাম। ওয়ার্ক কাজ করি, ওয়ার্কড কাজ করেছিলাম। তো ভার্বের এরকম পাস্ট ফর্ম গুলো হবে। এটাকে আমরা বলি V1 ফর্ম, এটাকে বলি V2 ফর্ম, এগুলোকে বলি V1 ফর্ম, এগুলোকে বলি V2 ফর্ম। এরপর আপনি আপনার মতো করে এক্সাম্পল বসিয়ে দিবেন। আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। I went to Dhaka yesterday. গত রাতে আমি কাজটা করেছিলাম। I did the work last night. আমি গতকাল ভাত খেয়েছিলাম। I ate rice yesterday. আমি তোমার জন্য 2 দিন আগে একটা চিঠি লিখেছিলাম। I wrote a letter for you 2 days ago. 2 days ago I wrote a letter for you. মা গতকাল একটা স্পেশাল আইটেম রান্না করেছিল। My mother cooked a special item yesterday. আমি গত রাতে সারা রাতই ঘুমিয়েছিলাম। I slept whole night yesterday. আমি 2 দিন আগে তোমার ব্যাপারে একবার ভেবেছিলাম। I thought about you once 2 days ago. আমি তোমাকে 1 সপ্তাহ আগে এয়ারপোর্টে দেখেছিলাম। I saw you at the airport 1 week ago. আমি গাড়িটা চালিয়েছিলাম 3 দিন আগে।
I drove the car 3 days ago. আমি তো সেখানে 5 বছর কাজ করেছি বা করেছিলাম। I worked there for 5 years. আমি অতীতে কোনো কাজ করেছিলাম, এই অর্থে আমরা আমার সাবজেক্টের পর ভার্বের এই পাস্ট ফর্মগুলো ব্যবহার করব। সো ডিয়ার স্টুডেন্টস, অতীতে শেষ হয়ে যাওয়া বা সমাপ্ত কোনো কাজ নিয়ে আপনি যখন কোনো কথা বলবেন সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলবো। পাস্ট ইনডিফিনিটের পার্ট 2 এর ক্লাস খুব দ্রুতই আপলোড হবে। Keep watching my videos. Thank you very much.